দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি দেশবন্দরের ফেসবুক লাইভে। আমরা এখন আছি শাহবাগ মোড়ে। দর্শক, এই আজ কিন্তু জুলাই হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের প্রথম রায় কিন্তু আজ হতে যাচ্ছে। সুনির্দিষ্ট 5টি অভিযোগের ভিত্তিতে আজ কিন্তু জুলাই হত্যাকাণ্ডের দায়ে কিন্তু বিচার হচ্ছে। বিচারের রায় কিন্তু আজ হচ্ছে। কিছুক্ষণ পরে, অর্থাৎ সকাল 11টার দিকে যে রায় ঘোষণা করার কথা রয়েছে। তবে রাজধানী ঢাকা জুড়ে কিন্তু আজ কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছেন। আমরা আসলে বিভিন্ন স্থানে বাংলা মোটর, প্রেস ক্লাব, নিউ মার্কেট এবং এই শাহবাগ এলাকায়, আমরা এখন রয়েছি শাহবাগ এলাকায়। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যাপক উপস্থিতি এবং নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন, তবে যে পতিত সরকার, অর্থাৎ পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আজ কিন্তু শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন শাহবাগে আসলে যে চিত্র দেখা যাচ্ছে, শাহবাগের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যান চলাচল সহ অন্যান্য নগর জীবন কিন্তু আমরা বেশ স্বাভাবিকই দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে শাহবাগে। অন্যান্য দিনের মতোই আসলে শাহবাগে যান চলাচল করছে। এছাড়া অন্যান্য যে কার্যক্রম সবই কিন্তু চলছে। দর্শক, গত কয়েকদিন যাবৎ কিন্তু রাজধানী জুড়ে আসলে যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। কয়েকটি স্কুলকে লক্ষ্য করে আসলে বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের মতো ঘটনা ঘটতে দেখা গেছে। এছাড়া কিন্তু বিভিন্ন স্থানে ঢাকা রাজধানীর বাইরে কিন্তু বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের পক্ষ থেকে এসব কার্যক্রম ঘটানো হয়েছে বলে জানা গেছে। দর্শক, আমরা এখন আছি রাজধানীর শাহবাগে। আপনারা দেখছেন দেশপ্রান্ত লাইভে আমাদেরকে যুক্ত করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের বর্তমান পরিস্থিতি। দর্শক, এছাড়া আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এছাড়া কিন্তু বাংলা মোটর, ফার্মগেট, প্রেস ক্লাব এবং নিউ মার্কেট, নীলক্ষেত এবং যে হাইকোর্ট মোড় এলাকা সহ অন্যান্য যে স্থানে আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল সহ অন্যান্য স্বাভাবিক জীবনযাত্রার চিত্র আসলে দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় কিন্তু আজ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণা কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আসলে এইটি প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে আজ। এই রায় ঘিরে কিন্তু বিভিন্ন স্থানে, আসলে রাজধানীর বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে আসলে মামলার রায়টি আসলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া কিন্তু বাংলাদেশ বিটিভি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে আসলে যে মামলার রায় সেটি সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যের পাশাপাশি আসলে বিজিবি, র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কাজ করছেন।
দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর শাহবাগ থেকে, শাহবাগ এলাকা সহ অন্যান্য এলাকার আসলে পরিস্থিতি দেখানোর চেষ্টার জন্য আপনাদেরকে যুক্ত করেছিলাম। আপনারা ছিলেন দেশবন্ধু লাইভে। পরবর্তী আপডেটের জন্য দেশবন্ধুর সঙ্গেই থাকুন।